জৈবতে বাঁধাকপি চাষ করা আছে, দেখতে পাচ্ছেন বাঁধাকপির সাইজ এবং সম্পূর্ণ রোগমুক্ত বাঁধাকপি। বাঁধাকপি দেখতে পাচ্ছি কি সুন্দর টাইট, মানে প্রত্যেকটা বাঁধাকপি এত সুন্দর টাইট হয়েছে এবং দেখতেও ভালো লাগছে। প্রত্যেকটা গাছ পোকামাকড় নেই, কিছু নাই। এটা জৈব পদ্ধতিতেই করা হয়েছে। যে চাষগুলো আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাঁধাকপি। চাষি মুক্তি শুনবো, তার আগে আমি বাঁধাকপিগুলো দেখিয়ে দিই যে অলরেডি সুন্দরভাবে চাষটা করেছে, যত্ন করে সমস্ত কিছু যে পদ্ধতি অবলম্বন করে সবাই যে কেলিং হেলথ কেয়ারে জৈব প্রোডাক্ট দিয়ে করে। আমি কথা বলিনি মুসলিম ভাইয়ের সঙ্গে। আচ্ছা মুসলিম ভাই, এই যে চাষটা করেছেন আপনি বাঁধাকপিটা, কী কী দিয়েছেন এটাতে একটু বলবেন? যে এত সুন্দর বাঁধাকপি হচ্ছে টাইট এবং সবচেয়ে কোনো পোকা নাই গাছটাতে, যেটা বাঁধাকপিতে কেটে দেয়, ফুটো ফুটো করে দেয়, পোকা দেখতে পাচ্ছি না। দ্বিতীয় কথা যে কালারটা সুন্দর এবং টাইট। এটা কি রাসায়নিক না জৈবতে করা হয়েছে? এটা জৈব আছে, রাসায়নিক আছে। আচ্ছা আচ্ছা, তো কী কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেন আপনি? প্রথম এই কেলিং হেলথ কেয়ারের। চাষের সময় কী দিয়েছিলেন? চাষের সময় আছে উইল, আচ্ছা, রিপিল, ম্যাজিক সার। এটাতে মাটি শোধন মাটি করেছে, শোধন করলাম, তারপরে চাষ দিলাম। নিয়ে তারপর রাসায়নিক সারের সঙ্গে কী মিশিয়েছেন? হ্যাঁ, রাসায়নিক সার কমিয়ে দিয়ে? ডিএপি। আচ্ছা, ডিএপি ওর সঙ্গে আমাদের সঙ্গে গ্যানুয়াল আছে 4 কেজি। কে বুস্টার গ্রানুলসটা দিয়েছেন? আচ্ছা আচ্ছা, তারপরে গাছটা ওঠার পর এবার কী কী ইউজ করছেন? এখন স্প্রে কী কী করছেন? স্প্রে আপনার আছে উইল। আচ্ছা প্রথমে ধসা লাগে, আপনার গোড়া পচে যায় জল দিলে। আচ্ছা 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 তার জন্য উইলটা আছে। আচ্ছা আচ্ছা তারপর উইলটার সঙ্গে রিপিল, ম্যাজিক সার আচ্ছা প্রথম। দ্বিতীয় 2 দিন পর বুস্টার। আচ্ছা, বুস্টার কত ml করে বুস্টার দিচ্ছেন? বুস্টার আমি 60 ml, 80 ml, গাছের কোয়ালিটি আচ্ছা আচ্ছা, 120 ml পর্যন্ত। 16 লিটার ব্যারেলে। 16 লিটার বেড়ে। আচ্ছা আচ্ছা, তা এটা ইউজ করার পর এখন মোটামুটি আপনি কী দেখছেন? আপনি তো কয়েক বছর ব্যবহার করছেন, পোকামাকড় তো নেই গাছে আপনার? রিপিল ব্যবহার করি। অতিরিক্ত রিপিল ব্যবহার করার জন্য পোকামাকড় তো কম আছে আপনার? এ- নেই বলতে আমি তো গাছে পোকা দেখতেই পেলাম না। রিপিল ব্যবহার করি, আচ্ছা তার আচ্ছা, সঙ্গে রাসায়নিক। আর এই গাছের এই যে ফলগুলো আছে বাঁধাকপি আপনি সমস্ত চাষ করেন, এই টেস্টটা কেমন? বাঁধাকপি তো অলরেডি আপনি তুলে খেতে লেগেছেন, টেস্ট কেমন? টেস্ট আছে ভালো। ভালো টেস্ট আছে। আচ্ছা, এতে কি ওয়েট বাড়ে? ওয়েট অবশ্যই ভালো। ওয়েটটা বাড়ে। তাহলে কেলিংয়ের যে প্রোডাক্টগুলো আপনি প্রত্যেকটা প্রোডাক্টই ব্যবহার করছেন, যাতে ধসা যা পোকা না লাগে, গ্রোথ যাতে ভালো হয়, কালার সুন্দর ভালো হয়। দেখা যাচ্ছে সত্যি কালারগুলো সুন্দর কালার, এবং বাঁধাকপির যে বাঁধনটা আছে না, সত্যি টাইট হয়ে একদম মানে দেখার মতো, কিন্তু গুছানো, মানে একদম সাজানো গুছানো, এবং আমি কোনো পোকাই খুঁজে পাচ্ছি না কোনো গাছে। তাহলে আপনার মতে কেলিংয়ে প্রোডাক্ট ব্যবহার করলে চাষি উপকৃত হবে? উপকৃত হবে, কিন্তু 1 বছর ধৈর্য ধরতে হবে। মানে আসল ট্রিটমেন্ট মাটি শোধন করতে গেলে 1 বছর লাগবে। একদম একদম, তাহলে আপনার রেজাল্টটা খুব সুন্দর পাওয়া যায়। তাহলে 100% পাবে। আচ্ছা, চাষিরা ধৈর্য ধরে না বলে এটা জৈবভাবে হয় যে রেজাল্ট নাই, হয় না। কিন্তু ধৈর্য ধরলে 100% নিতে গেলে 1 বছর লাগবে। আচ্ছা আচ্ছা, মানে তাহলে প্রপার ট্রিটমেন্ট একদম সুন্দর হবে। তাহলে Solid হবে। তাহলে মাটির কোনো যেটা দেখা যাচ্ছে বাঁধাকপি এই কোনো যে গাছ এটা আছে, এই জমিটাতে 3 বারই করা আছে, তার জন্য এই রেজাল্ট। গাছে কোনো রোগ নেই রোগ গাছে, নেই। একদম ঠিক। রাসায়নিক একবার দেওয়া আছে, আচ্ছা, স্প্রে একবারই করেছে। একবারই আচ্ছা, করা আছে। ধন্যবাদ দাদা, সুন্দর গাছ হয়েছে। জৈব পার্ট টু পার্ট। ঠিক ঠিক, যার জন্য সুন্দর গাছ হয়েছে বাঁধাকপি। প্রত্যেকটা যেখানে যাবে সেখানেই বাঁধাকপি সত্যি মানে এত সুন্দর টাইট হয়ে বেঁধেছে, দেখার মতো বাঁধাকপি হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর বাঁধাকপির বাঁধন বেঁধেছে। জৈব পদ্ধতি চাষ করার ফলে রাসায়নিকটা কমিয়ে দিয়ে জৈব পদ্ধতিতে বেশিরভাগ প্রয়োগটা করা হয়েছে, অর্থাৎ যে ওষুধগুলো ব্যবহার করছে সবই জৈব বেশিরভাগ, এবং মাটিটা শোধন করার জন্য গাছ মারার রোগও কিন্তু নেই, যেটা ধসা মেন হচ্ছে। আমরা বাঁধাকপিটাই দেখালাম, যেহেতু এখানে সুন্দরভাবে পরিচর্যা করেন উনি, এবং এত সুন্দর করে পরিচর্যা করছেন যে চাষিরা ওনার কাছে পরামর্শ নিতে আসেন। ঠিক আছে, দেখা হবে।